আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আইকিউআই এর ভুলগুলোকে শুদ্ধ করি, সহি করে কোরআন পড়ি এই ক্লাসে। সঙ্গে আছি আমি মুহিবুর রহমান, এবং আমাদের সঙ্গে আছে আমাদের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত, বাহরাইন থেকে। আজকে আমরা তার কাছ থেকে সূরাতুল আবাসা, এই সূরাটির তেলাওয়াত শুনবো, এবং তার কোথাও যদি ভুল ত্রুটি থাকে সে বিষয়গুলোকে আমরা কারেকশন এবং সংশোধন করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা এই সূরাটি শুনবেন তার কাছ থেকে, এবং তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আরাফাত, আমরা শুরু করি সূরাতুল আবাসা। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس আবাসা, وتولى. আইনের উচ্চারণটা লাগবে আমাদের। عبس আবাসা عبس ওয়া وتولى. عبس না, وتولى. আবাসা এটা হয়ে গেছে। أن আবাসা ওয়া তাওয়াল্লা। عبس وتولى أن না, আঙের جاءه গুণনাটা মোটা করা যাবে না। الأعمى. এখানে গুণনাটা মোটা করবো না, এটা না। أن جاء না, আং যে أن 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 جاءه الأعمى. أعمى أعمى. أعمى أعمى. أعمى. وما يدريك لعله لعله، يزكى. এখানে আইনের উচ্চারণগুলোতে বেশি খেয়াল করবে। لعله لعله يزكى أو يذكر يذكر فتنفع. يذكر 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 জালের উচ্চারণটাকে আরো সুন্দর فتنفعه করি আমরা, الذكرى. ইয়াযাক্কারু। يذكر فتنفعه الذكرى. যিকরা, أ- যিকরা। হামসে শেষ ذكرى জারি থাকে, জাহরের শেষ বন্ধ রয়। ذكرى. ফাহাসাহু শাখসুন সাকাত, বাতাস বের করে পড়তে হয়। তাহলে বিশেষ করে ذكرى. কাফ এবং তার ক্ষেত্রে খুবই খেয়াল রাখতে হবে। হামসের যদিও আরো অক্ষর রয়েছে আটটা, তবে এই দুইটার ক্ষেত্রে খুবই খেয়াল রাখবা। যিকরা। হ্যাঁ, তারপরে তারপর বলো আম্মা। من استغنى আম্মা মানিস। فأنت له. হ্যাঁ। أما من استغنى فأنت له গুণনা মোটা করা যাবে না, এখানে تصدى. ফাআনতা, ফাআনতা। فأنت عنه تلهى. كلا ন إنها تذكرة. না, আমরা একটু হারায় গিয়েছি। কি হবে? فأنت له تصدى। فأن- فأنت له বা এখানে গুণনা মোটা হয়ে تصدى. গিয়েছে। فأنت له فأنت له تصدى. فأنت وما له عليك تصدى. فأنت له تصدى. وما عليك ألا يزكى. وأما من جاءك يسعى وهو يخشى. এখানে টানটা মাদ্দে মুত্তাসিলের টানটা আরো বেশি হবে। وأما من جاء يس وأما من جاءك يسعى
فأنت ف وهو فهو يخشى وهو فهو يخشى يخشى فهو وهو يخشى يخشى فهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء فمن ذكره সকল গুণনাতে এক আলিফ পরিমাণ সময় ধরে রাখতে হবে। হ্যাঁ, এক আলিফ পরিমাণ অর্থাৎ 2 কর। হ্যাঁ, 2 কড়া তোমরা ধরবা বুঝছো? আবার فأنت عنه تلهى হুম, كلا إنها تذكرة তাযকিরাহ। فمن شاء تذكرة فمن شاء ذكره في صحف مكرمة মুকাররামাহ। مرفوعة مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل উতিলাল কফের الإنسان উচ্চারণটা ما আর একটু সুন্দর করবো আমরা। قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من খলাকহ نطفة خلقه খলাকহ خلقه হুম। خلقه من نطفة خلقه فقدره না, নুতফাতিন এখানে ثم ইকফার হবে, এখানে ইকফার করা যাবে না। মিন নুতফাতিন, এখানে আমরা থামতেও পারি চাইলে। মিন নুতফাহ এভাবেও বলা যাবে। আর মিলাতে হলে তখন ইজহার করতে হবে। নুতফাতিন একদম গুণনা করার প্রয়োজন নেই এখানে। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারাহ। من نطفة না, خلقه আবার فقدره নুতফাতিন নুতফাতিন نطفة خلقه নুতফাতিন فقدره হ্যাঁ, এখানে নুতফাতিন। نطفة ইয়েস, نطفة আবার গুণনা خلقه হয়ে গেছে। নুতফাতিন فقدره নুতফাতিন খলাকাহু। نطفة হ্যাঁ, نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره গুণনাটা মোটা হবে না। كلا আনশারাহ। আমাদেরকে সবসময় ইস্তেফালের অক্ষরগুলোকে মনে রাখতে হবে। যে আমরা বলি যে ইস্তেআলার 7 হরফ হবে মোটা ভারী, খুসদাকে আমরা মোটা করে পড়ি। জিহ্বার গোড়াকে নিচে চেপে ধরে ইস্তিফালের 22 হরফ চিকন করে পড়ে। তাহলে চিকন মানে পাতলা করে, তাহলে এই অক্ষরগুলোর যে জায়গাগুলো বা উচ্চারণে গুলো পাতলা করতে হবে। হ্যাঁ, তো পড়ে যাও তারপর থেকে। السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء ইদা, জালের উচ্চারণটা أنشره আরো সুন্দর করো। ইদা إذا إذا شاء أنشره
كلا أنشره. لما أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان ইনসানু, গুণার পরিমাণটা আর একটু বাড়াতে হবে। إنسان فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا بتنا فيها حبا بتنا بتنا فأنبتنا بتنا فأنبتنا فيها حبا فيها، فيها وعنبا إتنا فيها، فيها فيها حبا وعي وعنبا وعنبا وقضبا وقض وعنبا وقضبا وقضبا، ضادের উচ্চারণটা আরো খেয়াল وزيتونا করতে হবে। وقضبا قضبا 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 وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا وأبا، متاعا لكم متاعا وأبا لكم. متاعا لكم عينكم علكم ولأنعامكم علكم. علكم ولأنعامكم فإذا جاءت فإذا الصاخة ذا فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم لكل يومئذ امرئ، কি شأن হবে؟ لكل امرئ، لكل لكل امرئ রিম না منهم রিম, يومئذ রিম لكل امرئ. شأنهم لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة مسفرة، ضاحكة এখানে مسفرة ضاحكة. ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة عليها عليه عليها غبرة ترحقها قترة أولئك هم না, এখানে মাত্রা আরো الكفرة বাড়বে। الفجرة উলাইকা, মাত্রা আরো, أولئك هم না আরো, الكفرة এখানে ছয় হারা আঁকা, الفجرة ছয় হারাকা, অর্থাৎ আমরা আঙ্গুলের চার আলিফ টান হলে উলাইকা, ঠিক আছে। أولئك ইয়েস। أولئك هم الكفرة الفجرة ফাজারাহ, মাশাআল্লাহ। আরাফাত, فجرة মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ আরাফাতের কাছ থেকে আমরা সূরাতুল আবাসা শুনলাম। সে আমাদের হিফজ সেকশনের ছাত্র, এবং সে বাহরাইনে
আরাফাত, তুমি কোন ক্লাসে পড়ো? জি, আরাফাত, ক্লাস 4। আরাফাত আমাদের বাহরাইনে ক্লাস 4-এর শিক্ষার্থী, এবং সে আলহামদুলিল্লাহ 30তম পারা ইতিমধ্যে হিফজ কমপ্লিট করেছে। তো আমরা ইনশাল্লাহ আহ, এটার ক্ষেত্রে আমরা জানি যে সূরা নাবা থেকে নাস পর্যন্ত রয়েছে 37টি সূরা। আর সূরাতুল ফাতিহা, এখানে এটা তো সবার মুখস্থ থাকেই। তো এ নিয়ে হয় 38টা সূরা। আর আমরা জানি কুরআনুল কারিমে 114টা সূরা রয়েছে। তো এই 114টা সূরার কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে এই 114টা সূরা আমরা যদি 3 দিয়ে ভাগ দেই, তাহলে দেখবেন যে 138 হয়। তো অর্থাৎ শুধু 30তম পারা যদি আমরা হিফজ করি, তাহলে কুরআনুল কারিমের 3 ভাগের 1 ভাগ সূরা, সূরা ফাতিহাকে নিয়ে আমাদের হিফজ হয়ে যায়। এটা অনেক বড় একটা অর্জন বা আমরা প্রাপ্তি বলবো। এভাবে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব, এবং আবারও আপনাদের সকলের সাথে আমাদের দেখা হবে। ভুলগুলোকে শুদ্ধ করি, সহি করে কোরআন পড়ি এই ক্লাসে। সঙ্গে থাকবেন আমাদের আরাফাত, বিভিন্ন সময় আমাদের আরো আরো অন্যান্য শিক্ষার্থীরা থাকবে। তাদের কেউ আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে আসবো আপনাদের জন্য। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আমরা যেন কোরআনকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, কোরআনকে হিফজ করতে পারি, কোরআনের অর্থ বুঝতে পারি, এবং আমরা কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনকে গড়তে পারি। কোরআন পড়ি, জীবন গড়ি, জ্বালবো দিনের আলো, আমি হব এই সমাজে সবার চেয়ে ভালো। কোরআন পড়ে, কোরআন বুঝে হব আমি বড়। আল্লাহ তাআলা তোমার পথে আমায় কবুল করো। আমার থেকে দূর করে দাও সকল আধার কালো। কুরআন সুন্নাহ মেনে আমি চলবো দিনের পথে। ইসলাম ছেড়ে যাব না কভু ভিন্ন মতে। জগৎ জুড়ে ছড়িয়ে দেব ইসলামেরই আলো। কুরআন পড়ি, জীবন গড়ি, জ্বালবো দিনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে আবারও আমাদের পরবর্তী কোনো এক ক্লাসে। আপনাদের সকলের কাছে আমাদের জন্য আন্তরিক দোয়ার দরখাস্ত রেখে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।